হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3 রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রায় ও মার্টিনের ক্লাস 3-র অঙ্ক 9 নম্বর স্কুল নিয়ে আজকের আলোচনা করছি। রাজকুমারী মেমোরিয়াল গার্লস প্রাইমারি স্কুল। একের দাগের ফাঁকা ঘর পূরণ করো। 407 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান ও প্রকৃত মান কত? তাহলে দেখো 0 এর স্থানীয় মানও 0, প্রকৃত মানও 0। কথায় লেখো 889। তাহলে কত লিখে নেব? 889। 889। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100 এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। চলো ফাঁকা ঘর পূরণ করো। 6 বার 10 ঘর লাফালে কত ঘর লাফাবে? 60 ঘর যাবে। ফাঁকা ঘরে আগে ও পরের সংখ্যা বসাও। 240, 240-এর আগের সংখ্যা 239, 240, 241। কার্ড একে সংখ্যা তৈরি করো। হ্যাঁ, কার্ডের অঙ্ক এর আগে অনেকবার হয়েছে, আমারও সুন্দর করে ক্লাস করানো রয়েছে। অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে দেখবে কার্ডগুলো ভালোভাবে বুঝতে পেরে যাবে। 100-র কার্ড আমি কটা করব? 3টে। 1, 2, 3। 100, 100, 100। 100-র কার্ড 3টে। আর দেখো 10-এর কার্ড 4টে আঁকবো। হলুদ কার্ড থাকে 10-এর, আমি ব্লু কালার দিয়ে 10-এর কার্ড তোমাদের বোঝার জন্য আঁকছি। আমি 4টে 10-এর কার্ড এঁকে নিলাম। আর 1-এর কার্ড আমাদের লাল রং হবে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। মাঝে 1 1 করে লিখে দিলাম 1-এর কার্ড, তাই 1 1 করে লিখতে হবে। তাহলে দেখো 300, 100, 200, 300, 40, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো 347 আমি কার্ডের সাহায্যে এঁকে নিলাম। এবারে দেখো শূন্যস্থান পূরণ করো। 3-এর সাথে কত গুণ করলে 57 হবে? তাহলে আমি আগে ভাগ করে নেব। 57, 3, 3 1 3, 4 5, 3 9 27। কত হবে? 19। 19 3-এ এমনিতেই 57 হয়, তাহলে গুণ থাকলে ভাগ করে নেব। 15-র সাথে কত যোগ করলে 15 হবে? 15-র সাথে 0 যোগ করলে, তাই তো? তাহলে 15 থেকে 15 বাদ দিয়ে দিলে এমনিতেই 0 হয়। 15-র সাথে 0 যোগ করলে 15। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 84, 74, 64। দেখেই বোঝা যাচ্ছে 10 ঘর করে কমে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে 54। বড় চিহ্ন এবং ছোট চিহ্ন বসাতে হবে। 793, 739। তাহলে 93 বড়, হাঁটা এইদিকে হয়ে যাবে। ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 74-কে 4 দিয়ে, হ্যাঁ 74-কে আমি 4 দিয়ে ভাগ করব। প্রথমে 1 অঙ্ক আছে, 1 অঙ্ক ধরবো, ভাগ যাবে। 4 1 4, 3 নেমে যাবে। 4 থেকে 3 ছোট হয়ে গেছে, ভাগ যাবে না, পরের সংখ্যা নামাবো। সংখ্যা নামিয়ে দেবো 34। 4-এর নামটা 34 পর্যন্ত ডাকবো, তার বেশি লিখবো না, তার কম লিখবো। তাহলে 4 7 28, 4 8 32, 4 9 36, 4 8 32। 4 থেকে 2 গেলে 2। তাহলে দেখো ভাগফল 18, ভাগশেষ 2। তোমরা অতএব দিয়ে লিখে নেবে ভাগফল সমান 18, ভাগশেষ সমান 2, এইভাবে লিখে নেবে। 11-র দাগে কাঠি ও বলের মাধ্যমে দেখাও। দেখো আমরা অনেক কাঠির অঙ্ক করে নিয়েছি, শিখেও গেছি। তাহলে দেখো একক কাঠি, দশক কাঠি এবং শতক কাঠি রয়েছে। নিচে লেখা রয়েছে 3 শতক, 0 দশক, 6 একক। 6 একক মানে এককের ঘরে 6টা পুঁতি এঁকে নিতে হবে। এককের ঘরের পুঁতি আমি লাল পুঁতি এঁকে নেব। একক ঘরের লাল পুঁতি কি করব? 6 একক মানে 1 2 3 4 5 6। তাহলে দেখো
1 2 3 4 5 6 6 একক। শূন্য দশক মানে কোনো পুঁতি আঁকবো না। 3 শতক, 3 শতক মানে সবুজ পুঁতি 3টে এঁকে নেব। 1 2 3, 3টে সবুজ পুঁতি এঁকে নিয়েছি। তাহলে দেখো 3 শতক 0 দশক 6 একক। তো চলো এবার 12 দাগে যোগ ও বিয়োগ করি। সাজানো রয়েছে, আর সাজাতে হবে না। তো চলো 9 0 5, তাহলে 9 10 11 12 13 একে 14, 4 হাতে 1, 7 8 9 10 11 একে 12 2 হাতে 1, 3 আর একে 4, কত হলো 424। অতএব যোগফল সমান 424। এককের ঘর থেকে বিয়োগ করব। প্রথমে এককের ঘরে উপরের সংখ্যা 0 রয়েছে, তো ধার নেব, 1 ধার নেব, 0 উপরে তুলে দেব। 4 থেকে 1 ধার নিয়ে নিলে 3। যখন সংখ্যাগুলো কাটবে একবারই কাটবে, ডবল বার কাটবে না বা একদম কালো করে চাপড়ে দেবে না, তাহলে বোঝা যাবে না, অঙ্কতে নাম্বারও পাবে না। একবারের বেশি কাটা যাবে না। তাহলে দেখো 10, 10 থেকে 8 গেলে 2, 3 থেকে 5 বাদ যাবে না, আবার 1 ধার নিয়ে নেব, আর এখানে থাকবে 4, 13, 13 থেকে 5 বাদ দাও, 5-এর পরে গুনো 5, 6 7 8 9 10 11 12 13, 8, 4 থেকে 3 গেলে 1, 182। অতএব বিয়োগফল সমান 182। 13 দাগে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 6 ডজন ডিমের দাম কত? হ্যাঁ, 1 ডজন মানে কত বলো তো? 12টা, তাই না? 1 ডজন মানে 12টা, জোড় মানে 2, এগুলো কিন্তু জেনে রাখবে। তাহলে 13 দাগে দেখো 1 ডজন ডিমের দাম তাহলে বলেছে 48 টাকা হলে 6 ডজন ডিমের দাম কত টাকা? তাহলে 6 আসতে 48, 4 10 8 হাতে 4, 6 4 24, 25 26 27 28, 228 টাকা। তাহলে অতএব 6 ডজন ডিমের দাম 228 টাকা। ফাঁকা ঘর পূরণ কর। একটি অনুষ্ঠানে 634 জন পুরুষ 527 জন মহিলা এসেছিল। ওই অনুষ্ঠানে কতজন কত বেশি যোগ দিয়েছিল? হ্যাঁ, তাহলে দেখো পুরুষ হচ্ছে 634, মহিলা 527। এর থেকে বোঝা যাচ্ছে কি বেশি যোগ দিয়েছিল পুরুষরা, কিন্তু কতজন বেশি যোগ দিয়েছিল। এই কত বেশি কম হলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। ভাষা দেখেই আমাদের বুঝে নিতে হবে যে এটা বিয়োগ করতে হবে। তাহলে চলো আগে বিয়োগ করে নেব, বিয়োগ করলে বোঝা যাবে। তাহলে চলো 14 দাগে পুরুষ 634 জন বিয়োগ করব। 4 ছোট হয়ে গেছে, ধার নিয়ে নাও 14, এখানে 2, 14 থেকে 7 গেলে 7, 2 2 0, 6 থেকে 5 গেলে 1, 107 জন, 107 জন পুরুষ। তাহলে দেখো এখানে কি লিখে নেব? ওই অনুষ্ঠানে কতজন? 107 জন পুরুষ বেশি যোগ দিয়েছিল। 15 দাগের রিমির বাবা মেলায় গিয়ে 250 টাকা দিয়ে 5টি গল্পের বই কিনে আনলো। যদি প্রতিটি বইয়ের দাম সমান হয় তবে একটি বইয়ের দাম কত? তাহলে একটি করে বইয়ের দাম কত সেটা বলেছে। কটি গল্পের বই কিনেছে? 5টি গল্পের বই। কত টাকা দিয়ে? 250 টাকা দিয়ে। যদি প্রতিটি বইয়ের দাম সমান হয় তবে একটি বইয়ের দাম কত নিয়েছে? কি করব? ভাগ করব, ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 15 দাগের 250 টাকা কত দিয়ে? 5 দিয়ে। 5 5 25, 0 5 0 0, কত টাকা? প্রত্যেকটা বইয়ের দাম 50 টাকা। অতএব একটি বইয়ের দাম 50 টাকা। অতএব একটি বইয়ের দাম 50 টাকা। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবে।